নিয়ম যদি এক না হয় তাহলে সবার কুরবানি হয়ে যাবে। কঠিন যদিও সহজ আছে তারপরে একটু কঠিন। সাতজনের নিয়ম এক না হয়, একজনেরও নিয়ম যদি গুস্ত খাওয়ার নিয়ম থাকে তাহলে সবার কুরবানি হয়ে যাবে। এটা অন্ততপক্ষে 7 জনে মিলে বা 6 জন 5 জনে মিলে কুরবানি দেওয়ার আগে সবাইকে নিয়ে বসা দরকার, সবার নিয়ম ঠিক করে দেওয়া দরকার, ঠিক কি না? সবার নিয়ম ঠিক করে দেওয়া দরকার। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল কাউসার অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বললেন, "ইন্না আতাইনা সাল কাউসার।" আল্লাহ বললেন, "হে রাসূল, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।" আপনি কি করবেন? ফাসাল্লি, আমার জন্য আপনি নামাজ পড়বেন, ওয়ানহার, এবং আমার জন্য আপনি কুরবানি করবেন। তাহলে আগে কোন কাজটা বলেন তো? এজন্য যারা শরীকের মধ্যে যারা বেনামাজি আছে এদেরকে আগে নামাজি করে, তারপরে তাদেরকে তাদের সাথে শরীকে আসতে চায়। এজন্য যে ব্যক্তি বেনামাজির সাথে কুরবানি করবে, বেনামাজির সাথে কুরবানি করবে, সমস্ত আলেমদের অভিমত হলো বেনামাজির সাথে কুরবানি করলে কুরবানি হবে। তাই আপনি বসেন তাদেরকে দিয়ে যে আজ থেকে সে ওয়াদা করবে যে আমি আর কোনোদিন ফরজ নামাজ ইচ্ছা করে কাজা করব না। এরকম নিয়ম করা, যাদের সাথে আপনার শরীর হয়েছে যদি মনে হয় যে এই লোকটা নামাজ ঠিকমতো পড়ে না, বেনামাজি, তাহলে তাকে নিয়ে আপনি বসেন, সবাই মিলে বসেন যে আমরা একটা কুরবানি করবো আল্লাহর জন্য, সওয়াবের জন্য। প্রশ্নটা আমরা কি না খেতে পারি, এটা আল্লাহর জন্য করবো, সওয়াবের আশায়, কিয়ামতের দিন যাতে সেই অসহায় সময় বিভীষিকাময় অবস্থায় আল্লাহ তাআলা আমাদের একই ওসিলায় আমাদেরকে জান্নাত দান করেন। এই জন্য আমরা কুরবানি করবো। সুতরাং তাদেরকে নিয়ে আপনারা বসেন যে আমরা সবাই মিলে নামাজি হতে চাই এবং আমাদের নিয়ম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রাখতে চাই। তাদেরকে ওয়াদা করা যে অন্তত পক্ষে আজ থেকে, বিগত যা হয়েছে আজ থেকে 5 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করব না। এটা যদি ওয়াদা করে তাহলে তাকে তার সাথে আপনি কুরবানি করেন, না হলে তাকে আপনি তার টাকা দিয়ে আপনি তাকে বের করে দেন, কারণ তার জন্য আপনার কুরবানি হবে না। একটু সতর্ক হতে হবে। এরপরে কুরবানির যে গোশত বন্টন করা, কুরবানির গোশত বন্টন করা, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি আসার কওল আছে। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কুরবানির মাংস 3 ভাগ করতেন, তার পরিবার নিয়ে নিজেরা খাওয়ার জন্য রাখতেন এবং তিনি এক ভাগ যাকে ইচ্ছা তাকে দান করতেন। তার আত্মীয় হোক, পরাত্মীয় হোক, যাকে ইচ্ছা তাকে দান করতেন। আরেক ভাগ গরিব, মিসকিন, অসহায়, দুস্থ, যারা গোশত কিনে খেতে পারে না তাদেরকে তিনি দিতেন। মানে কয় ভাগ হলো? এখন যদি মনে করেন যারা আমার 3 ভাগ করতে গেলে আমার পরিবারের ক্ষতি হবে, আমার পরিবারের অনেক সদস্য, তাহলে আপনি পুরোটাই খেতে পারবেন, কুরবানির গোশত পুরোটাই আপনি খেতে পারবেন। যে আপনার পরিবারের এই পরিমাণ আপনার লাগবে, যে পশু আপনি কুরবানি করেছেন এটা আপনার পরিবারেরই লাগবে, সংরক্ষণ করে না পরিবার আপনি একত্র নিয়ে খাবেন, এই গোশত আপনার পরিবারে লাগবে, তাহলে আপনি খেতে পারেন। তবে আল্লাহ তাআলা বলেছেন, "কাবুলু মিনহা ওয়া তাকিমুল বারিসাল ফাকির", তোমরা এই কুরবানি জবে যে পশু থেকে তোমরা খাও, কাবুলু মিনহা, এর থেকে তোমরা খাও, ওয়া তাকিমুল বারিসাল ফাকির, এবং যারা দুস্থ অসহায় তাদেরকে তোমরা খাওয়াও। এটা আল্লাহর নির্দেশ। এজন্য একটু নিজের একটু কষ্ট হলেও মানুষকে বেশি খাওয়া, কারণ কুরবানির যে এই পশু এটা আমরা আল্লাহর জন্য কুরবানি করে দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়ে দিলেন, ঠিক আছে? আমাদের খাওয়ার জন্য আল্লাহ তাআলা হাদিয়ে দিলেন, উপহার দিলেন।
এটা আমরা নিঃস্বার্থভাবে স্বার্থপর ভাবে আমরা নিজেই খালাম আর অন্যকে দিলাম না, এটা অনর্থক কাজ। এজন্য আমরা চেষ্টা করব বেশি মানুষকে দেওয়ার জন্য, বেশি মানুষকে দেওয়ার জন্য। তবে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা এটা ওয়াকফি, তোমরা মানুষকে খাওয়াও, ওয়ান তাকিল, এবং তোমরা এটা সংরক্ষণ করতে পারবে। অনেকেই বলেন যে কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, 3 দিন পর্যন্ত খাওয়া না। আল্লাহ রাসূলের কি হাদিস এরকম বলেছিলেন? 3 দিন পর্যন্ত নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছিলেন। পরে আল্লাহ রাসূল এটা তিনি বললেন যে তোমাদেরকে আমি বলেছিলাম 3 দিনের বেশি খাবা না, কিন্তু ফাকুলু, তোমরা এটা 3 দিনের বেশি খাও, অতএব, এবং মানুষকে দান করো, মানুষকে দিয়ে দাও, ওয়ান্তা খিরু, এবং নিজের জন্য কিছু জমা করে রাখতে পারো। তবে পুরাটাই যেন জমা না হয়ে যায়, আবার নিজেরাই খাবো শুধু, এরকম মানুষের জমা না হয়। কুরবানির পশু জবাই করা মানে সবাই দেখা যায় আমাদের সমাজে বেশিরভাগ সব সমাজে এরকম আছে যে কুরবানির পশু জবাই করার সময় এই পশুটাকে অত্যন্ত কষ্ট দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন ইদা জাবাতু ওয়া আহসিনু যাবাহা, যখন তোমরা পশু জবাই করবে, আহসিনু, ওই জবাইকৃত পশুর উপরে তোমরা ইহসান করো, দয়া করো, মায়া করো। এই যে অস্ত্র দিয়ে আপনি জবাই করবেন এটা অবশ্যই ধারালো হতে হবে, তার কষ্টটা কম হয়। আর এই জবাই করা আমরা মনে করি যে আলেম বা কোনো হুজুর বা ইমাম সাহেব কুরবানির পশু জবাই করে, এটা ইমাম সাহেবের জন্য অপেক্ষাও করে। তখন আপনি ওই যে জবাইয়ের সিরিয়াল শুরু হয়েছে,